এই দোকানটা। আমি ভেবেছিলাম আগে খেয়ে নি, তারপরে বড়বাবু বলল না না আগে ঘুরে নাও তারপরে খেয়ে। জানি না তোমাদের শুনতে কেমন লাগবে, কিন্তু এটা সত্যি আমি কিন্তু জীবনে প্রথমবার তন্দুরি চা টেস্ট করলাম। এর আগে মেলাঘাটে অনেক দোকানপাট দেখেছি এই তন্দুরি চায়ের, কিন্তু কোনো সময় খাওয়া হয়নি। এইবারে কিন্তু ফাইনালি টেস্ট করে নিলাম, আমার তো দারুণ লেগেছে। তোমরা যদি কেউ খেয়ে থাকো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে তন্দুরি চা। এইদিকে কিন্তু বেটু আমার একের পর এক বায়না করে যাচ্ছে, বায়নাতে কিন্তু তার কোনো কমতি নেই। আচ্ছা সব বাচ্চারাই কি এরকম হয় নাকি আমার বেটুটাই এরকম? কমেন্ট করে জানিও তো তোমাদের বাচ্চারাও এরকম করে নাকি বাইরে গিয়ে। তাও ভাগ্য ভালো সে কোলে ওঠার জেদ করে না, বেশ ঘুরে ঘুরে ঠাকুর দেখছিল আমাদের সঙ্গে, আর অনেক মজাও পাচ্ছিল। আমি তো এদিকে ভিডিও করায় ব্যস্ত, কাকি পিসি দিদি মিলে ওকে কিন্তু ঠিক সামলে নিয়েছে। এই যে এই প্যান্ডেলটাই কিন্তু লাস্ট, এরপরে আমরা আর ঠাকুর দেখিনি। আর এইখানে গিয়ে আর নিজেকে সামলাতে পারিনি, কেন বলছি চলো দেখতে থাকো। এইখানে ঠাকুর দেখতে গিয়ে দেখি ইয়া বড় লাইন, বাবারে বাবা, যেতে তো প্রায় 10-15 মিনিট লাগে। চলো লাইনে দাঁড়িয়ে পড়ি, ঠাকুর না দেখে তো বাড়ি যাবো না। এইদিকে কিন্তু দেখা হয়ে গেল বাড়ির অন্য লোকেদের সঙ্গে, সবাই কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরিয়েছে। বলতে বলতে কিন্তু আমাদের পালা চলে এসেছে, এবার কিন্তু আমরা যাবো ভেতরে। আর বেটু তো আগেই চলে গেছে, দেখো কি সুন্দর খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে ডিজের সাউন্ডটা এতটাই ভালো ছিল আর এতটা ভাইব্রেন্ট ছিল, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার মতো হয়তো অনেকেই এরকম নাচানাচি শুরু করে দিয়েছিল। আর ঠাকুরের প্রতিমাটা দেখো না কত সুন্দর।